অফিস থেকে ফিরে সন্ধ্যায় নিজের রুমে বসে একটু টিভি দেখছিলাম। হঠাৎ শাশুড়িমা ডেকে পাঠালেন। টিভিটা বন্ধ করে ওনার কাছে গেলাম। আমার নাম মিতুল। শাশুড়িমা আমাকে মিতুল নামেই ডাকে। এখানে বস মিতুল। হ্যাঁ মা, বসছি। বলুন, কি বলবেন? সেই রকম কিছু না, বলছিলাম তোর অফিসের কাজকর্ম কেমন চলছে? ভালো মা। বলছিলাম মিতুল, তুই কত টাকা বেতন পাস যেন? আমি একটু থমকে গিয়ে বললাম, ওই 30,000 মতো। তা বেশ বেশ, তোর 30,000 আর সুমনের 60,000, সব মিলে 90,000। ভাবছি এবার একটা এসি কিনবো, ওই যে তোদের রুমে যেমনটা আছে। কিন্তু মা, এখন আবার এসি কেনার কি দরকার? দুটো রুমেই তো এসি আছে। না রে মিতুল, তা থাক। কোনো আত্মীয় স্বজনেরা বাড়িতে এলে তখন সমস্যা হয়। ওই যে আর একটা রুম আছে, ওটাতে তো এসি নেই। আত্মীয়দেরকে তো আর ওই রুমে থাকতে দেওয়া যায় না। আমরা এসিতে ঘুমাবো আর তারা একদিন বেড়াতে আসবে, তাদেরকে কি করে ওই রুমে ঘুমোতে দিই বলতো? আর এখন যা গরম পড়েছে, বাপরে বাপ। কিন্তু মা, একদিন কি দুদিনের জন্য আত্মীয়রা বাড়িতে আসে, তখন না হয় আমরা আমাদের রুমটা আত্মীয়দেরকে দিয়ে ওই 2-1 দিন অ্যাডজাস্ট করলাম। না মিতুল, সেটা ভালো লাগে না। ওনার সাথে কথা বলে যা বুঝলাম, উনি আমার বেতনটা চাইছেন। সে যাই হোক, ঠিক আছে মা, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যা, একটু রেস্ট নে, সারাদিন অফিসের কাজের চাপে থাকিস। আমি রুমে এসে বসি। সুমন অফিস থেকে বাড়ি ফিরে আসে। কি গো, কখন ফিরলে মিতুল? এই যে ঘন্টাখানেক আগে। তুমি ফ্রেশ হও, আমি চা নিয়ে আসছি। সুমন ফ্রেশ হয়ে আসতেই আমি ওর দিকে চাটা এগিয়ে দিই। চায়ে চুমুক দিয়ে সুমন বলে ওঠে, কি ব্যাপার মিতুল, মুখটা এমন লাগছে কেন? আচ্ছা সুমন, আমার বেতনের টাকাটা কি তোমাদের খুবই প্রয়োজন? কেন হঠাৎ এমনটা বলছো? তোমার বেতন তুমি কি করবে, তোমার ব্যাপার। সুমন, তুমি তো জানো বাবা মার আমি ছাড়া আর কেউ নেই। যতদিন থেকে আমি চাকরি করছি, আমার বাবাকে আর কাজে যেতে দেই না। আমার প্রয়োজনে টাকাটুকু রেখে বাকি টাকাটা মায়ের হাতে তুলে দিই। তুমি তো সবই জানো, ওই টাকা দিয়েই তাদের সংসার চলে। সুমন বলে ওঠে, আমি কি তোমাকে টাকার কথা বলছি, না তোমার থেকে টাকা চেয়েছি? তুমি তোমার মা বাবাকে দেখবে, এতে কার কি বলার আছে? আর আমি তো কোনোদিনই কিছু বলবো না। তোমার মা আমাকে ডেকে আমার বেতনের টাকাটা চেয়েছে। সামনের মাসে উনি এসি কিনবেন। মা এ কথা বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেবো, মা তোমাকে আর টাকার কথা বলবে না। এবার একটু হাসো দেখি। আমার শাশুড়ি মা দরজার পাশ থেকে সব কথা শুনছিলেন। রুমে গিয়ে শ্বশুরমশাইকে বলেন, দেখো দেখো তোমার বৌমা কী বলছে। কি বলছে বৌমা? তোমার বৌমা নাকি ওর বেতনের সব টাকাটাই ওর মায়ের হাতে দেবে। আমার সংসারে থেকে এমনটা আমি হতে দেব না। আর যদি তাই হয়, তাহলে ওর অফিস যাওয়া বন্ধ। আজ 1 তারিখ, শাশুড়ি মা জানেন আজ স্যালারি ঢুকবে। আমার মাকে ফোন করে বলেন, দিদি কেমন আছেন? হ্যাঁ দিদি ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। বলছিলাম দিদি, এখন মিতুলের বিয়ে হয়েছে, কদিন বাদে ওদের বাচ্চা কাচ্চা হবে, ওদের তো ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ, এটা ঠিক বলেছেন দিদি। তা বলছি, এরপর থেকে মিতুলের বেতনটা আর নেবেন না? কোন বাবা মা মেয়ের বেতনের টাকায় খায় বলুন তো? আপনাদের তো এত বয়স হয়ে যায়নি যে কাজ করে খেতে পারবেন না। এবার নিজেদের খরচটুকু নিজেরাই জোগাড় করার চেষ্টা করুন। রাখছি এখন। আর হ্যাঁ, কথাটা মনে রাখবেন। পরের দিন সকালে অফিস যাওয়ার সময় বেতনের টাকাটা নিয়ে যাই মাকে দেওয়ার জন্য। মা টাকাটা নিতে অস্বীকার করে। না মিতুল, তোকে আর টাকা দিতে হবে না। তোর বাবা আবার কাজে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে। একা একা বাড়িতে বসে সময় কাটে না, সবার সাথে দেখা হবে, কথা হবে, তাই আর কি। বাবা আবার চাকরি করবে? না মা, আমি আছি তো। না রে মিতুল, এটা ভালো দেখায় না। এখন তোর বিয়ে হয়েছে,
তুই এখন অন্যের বাড়ির বউ, এটা তো তোকে বুঝতে হবে। এখন আর তোর থেকে হাত পেতে টাকা নিতে ভালো লাগে না রে মা। তোমাকে কি আমার শাশুড়ি মা কিছু বলেছে? ধুর পাগলি, উনি কেন কিছু বলবেন, এমনি আর কি। আমার আর বুঝতে বাকি রইল না যে শাশুড়ি মা বেতন নিয়ে মাকে কথা শুনিয়েছেন। আমি টাকাটা জোর করে বাবার হাতে গুঁজে দিয়ে অফিস চলে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে শাশুড়ি মা রুমে যাই। মা, আপনি আমার মাকে কি বলেছেন? কি বলেছি আমি? আপনি জানেন না আপনি কি বলেছেন? হ্যাঁ, যা বলেছি বেশ করেছি। আমি অন্যায়টা কি বলেছি শুনি? বিয়ের পর মেয়ের ওপর বাবা মায়ের অধিকার থাকে না। তোমরা আজকালকার শিক্ষিত মেয়ে হয়ে কেন যে এটা বুঝতে পারো না আমি জানি না বাবু। কেন মা? তাহলে ছেলের বিয়ের পর কিভাবে সেই ছেলের ওপর বাবা মায়ের অধিকার থাকে আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমার স্বামী অফিস থেকে বাড়ি ফিরে আসে। দেখ সুমন, দেখ তোর বউ আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। ঘরের কোনো কাজই তো করতে হয় না, তবুও তোর বউয়ের এত বড় বড় কথা। কি করে পারে বলতো? শাশুড়ি মায়ের কথাগুলো যেন তীরের মতো বিঁধছিল। মিতুল, এসব কি হচ্ছে? কি হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো। তোমার মা আমার মাকে বেতন নেওয়া নিয়ে যা তা ভাবে অপমান করেছে। সুমন একটু থমকে যায়। কি হলো, এখন চুপ করে আছো কেন? আমার বাবা মার আমি ছাড়া আর কেউ নেই জেনেও তোমার মা আমার বাবা মাকে অসম্মান করে কথা বলেছে। কেন করেছেন উনি এটা? বিয়ের আগে তোমাকে তো সব কিছু বলে দিয়েছিলাম, তোমার বাড়ির লোকজনকে সবটা জানিয়ে দিতে বলে দিয়েছিলাম। তুমি জানাওনি কেন? সুমন তার মায়ের চোখে দু ফোঁটা জল দেখে আমার কাছে এসে বলে, এক্ষুনি সরি বলো মাকে। এইভাবে তোমার আমার মায়ের সাথে কথা বলা উচিত হয়নি। কি বললে তুমি? আমি সরি বলবো? কি অন্যায় করেছি আমি? দেখেছিস তো বাবা, তোর মুখের ওপরেও কথা বলছে। কি মেয়ে রে বাবা, স্বামীকেও মানে না। আমরা কিন্তু এরকম ছিলাম না, স্বামীর মুখের ওপর কোনোদিনও কোনো কথা বলিনি। থাক বাবা থাক, আর সরি বলতে হবে না। আমরা আর কদিন, তোরা ভালো থাক। আমি রুমে আসতেই সুমন রুমে এসে বলে, তুমি মাকে সরি বলনি কেন? আমি অন্যায়টা কি করেছি যে সরি বলবো? আমি পারবো না তোমার মাকে সরি বলতে। তোমার অন্যায়টা তুমি বুঝতে পারছো না? তুমি আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছ, মায়ের থেকে কৈফিয়ত চেয়েছ, এটাই তোমার অপরাধ। এই সামান্য একটা কথা নিয়ে সুমনের সাথে আমার কথা কাটাকাটি শুরু হয়। এক সময় সেটা চরম পর্যায়ে চলে যায়। সুমন আমার গালে চড় মারে। তুমি আমার গায়ে হাত তুললে? না মানে আমি তুলতে চাইনি। ব্যাস, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তখন রাত্রি 8:30 মতো বাজে। আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব বাসে করে আধ ঘন্টা। আমি আমার জিনিসপত্র একটা ব্যাগে ভরে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। অনেক অভিমান মনের মধ্যে জমা ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। ভালোবাসার মানুষের অভিমান মেনে নেওয়া যায়, অবহেলা নয়। অবশ্য বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সুমন আমাকে আটকায়নি পর্যন্ত। এই সমাজের সভ্য মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, একটা ছেলে বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কেন সেটা পারে না? ছেলের বাবা মায়ের সম্মানটা সম্মান, আর মেয়ের বাবা মায়ের সম্মানটা সম্মান না। ছেলে চাকরি করলে সেটা সম্মানের, সেটা মাথা উঁচু করে সবার সামনে বলা যায়। আর বৌমা চাকরি করলে সেটা সম্মানের নয় কেন? ছেলের জন্য বাবা মায়ের কষ্টটাই কষ্ট, মেয়ের জন্য বাবা মায়ের কষ্টটা শুধুই দায়িত্ব। বাহ রে সমাজ, ধিক্কার জানাই সমাজের এই সমস্ত নীচ মানসিকতার মানুষদের। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।